অসাধারণ সুন্দর একটি গ্রাম্য বাজার, যেখানে গ্রামের সহজ সরল কৃষকেরা তাদের নিজের পরিশ্রমের ফসল ফলিয়ে বিভিন্ন ফলমূল, আম, কাঁঠাল, লিচু সকল ধরনের ফল ফলান্তি নিয়ে, তরি তরকারি নিয়ে এই বাজারে আসে। সেই কৃষকের ঘাম জড়া কষ্টের উপার্জিত সেই ফসল এই গ্রাম্য বাজারে নিয়ে আসে এবং বিক্রি করার জন্য। অসাধারণ সুন্দর একটি গ্রাম্য বাজার। আসলে এই শহরের এত কোলাহলের ভিতরেও এতটুকু এই গ্রাম্য বাজারের মাঝে আসলে নিজের অস্তিত্বকে চেনা যায়, বোঝা যায়, মানুষের শিকড় চেনা যায়, বোঝা যায়। একটা সময় আমরা সবাই এমন ছিলাম, যখন আমরা সেই বাবার হাতের আঙ্গুলে ধরে হাঁটি হাঁটি পা পার করে এই গ্রাম্য বাজারে গিয়ে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতাম। আসলে ওই সময়গুলো অনেক মিস করি এখন। সেই হাট বাজারগুলো আর নাই, সচরাচর চোখে দেখা যায় না সেই হাট বাজারগুলো। মনে ইচ্ছা জাগে আবার সেই নতুন করে সেই ছোটবেলার মতো বাবার হাতে বাবার আঙুলে আঙুল রেখে সেই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে। দাদা, এটা কি বাজার বলে? এটার নাম কি বাজারের? এই বাজারের নাম কি? পাখির বাজার। পার্কি। এই বাজারটি অনেক প্রাচীন না? এই বাজারের বয়স কত বছর হইব দাদা? অনেক আনুমানিক অনেক বছর। আপনি এখানে দোকানদারি করেন কত বছর হইব? 30 বছর। মাশাআল্লাহ। এই ব্যবসা করতেছেন 30 বছর যাবত। দেখতে পাচ্ছেন একেবারে সেই পুরাতন একটি বাজার। এটা কি বাজারের নাম কি বলা হয়? পাখির বাজার না? পারহির বাজার। এই বাজারের বয়স কত বছর? 70-75 বছর। তার মানে আপনারা কি ছোট থেকে দেখতেছেন এই বাজারটা? আমি ওই দেখি বাবা। হ্যাঁ, আগে বাজার জাকজমক আছে না, এখন কিন্তু ওই যে মেইন রাস্তা নাই তো, এই বাজার কেন? আচ্ছা, এটা প্রতি সপ্তাহে কিবার বাজার বসে? এটা বৃহস্পতিবার হলো বড় বাজার, রবিবার হইল সিঙ্গি। বৃহস্পতিবার বড় বাজার গরু উঠে গরু বাজার। এই যে এখানে গরু বাজার। এখানে তো প্রবীণ দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, বাড়ি কি এখানেই? আপনার বাড়ি কি এখানে? আপনার এই বাজারটা কত বছর যাবত দেখতেছেন এটা? আপনি যখন ছোট তখন তো এই বাজারটা দেখতেছেন, তখন কি এই নদী পথে কি এই যে খাল দিয়ে এই পথে কি পণ্য আনা নেওয়া করতো? নৌকা দিয়ে এই নদী দিয়ে এইখানে পণ্য আনা নেওয়া করতো না?